আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা। আজকে একটি ভিন্ন জিনিস নিয়ে আমি উপস্থাপন করব। যেমন আমাদের ছেলে মেয়েদেরকে যদি জিজ্ঞেস করা যায়, তুমি বড় হয়ে কী হতে চাও? সবাইকে তোতা ময়না পাখির মতো শিখিয়ে দেওয়া হয়, হয় ডক্টর নয় ইঞ্জিনিয়ার। দুনিয়াতে অনেক ধরনের প্রফেশন রয়েছে, যুগ পাল্টে গেছে, সময়ের পরিবর্তন হয়েছে। অর্থাৎ আমরা সেটার সম্পর্কে জানিও না এবং আমাদের এই ছেলে মেয়েদেরকে অবহিতও করি না। আরেকটা বিষয় হলো শুধু চাকরি করতে হবে। অর্থাৎ আমাদেরকে সেই ছোটোবেলা থেকেই মানসিকতা তৈরি করা হয় চাকরের মতো। অর্থাৎ আমি বড় হয়ে একজন বড় ব্যবসায়ী হতে পারবো, উদ্যোক্তা হতে পারবো, অথবা কি আমি নিজেকে একজন আবিষ্কারক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো। বহু মাত্রায় সৃজনশীল চিন্তাভাবনা রয়েছে, বাট সেগুলির দিকে কিন্তু আমরা ধাবিত করি না। অর্থাৎ ছোট থেকেই একটা শিশুর নিপ ইন দ্য ভাট, অর্থাৎ অঙ্কুরেই তার যে সৃজনশীল চিন্তাভাবনাকে সেটা আমরা নষ্ট করে দিই। যেহেতু আমি একজন শিক্ষক, আমি ক্লাসে জিজ্ঞেস করি তুমি কি হতে চাও? তো সবাই মুখস্থ উত্তর দেয়। তো মাঝে মধ্যে এক দুজন পাই, স্যার আমি একজন ব্যবসায়ী হব, স্যার আমি একজন সোশ্যাল ওয়ার্কার হব, বাট সেটার পরিমাণ খুবই কম। তো কথা হচ্ছে যে আমাদের এই দেশটা একটি জনবহুল দেশ, এখানে চাইলেও সবাই জবের সুযোগ নেই। তো সবাই যেন কি ভালোভাবে নিজেকে একটা ভালো জায়গায় এস্টাবলিশ করতে পারে, আমরা চাইলেই দক্ষ জনশক্তিকে কি করতে পারি, এক্সপোর্ট করতে পারি। এখন আমরা যাদেরকে এক্সপোর্ট করছি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, এদের ম্যাক্সিমামই হলো অদক্ষ। সো পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলো কিন্তু আমাদের দেশ থেকে স্কিল্ড ম্যান পাওয়ার ছাড়া নিচ্ছে না। সো আপনার সন্তানকে দক্ষ করে তুলুন, বিশেষ করে ভাষাগত দক্ষতা, ইংলিশ আন্তর্জাতিক ভাষা, এর বাহিরেও আরবি রয়েছে, স্প্যানিশ রয়েছে, ফ্রান্স রয়েছে। আর পাশাপাশি আইসিটির কথা আর কি বলবো, সেটার বিকল্প বর্তমানে কোনো পেশাতেই চিন্তা করা যায় না, অর্থাৎ আইসিটি লাগবে। অর্থাৎ আপনার সন্তানকে বহুমাত্রিক চিন্তা ভাবনায় তাকে চিন্তা করতে বলুন। আপনি তাকে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখান। আমাদের সমস্যা হলো বিসমিল্লাহ গলত, আমরা নিজেরাও জানি না, আমরা আমাদের ছেলে মেয়েদেরকেও বলতে পারি না। যেমন ধরুন আইসিটি শিখে তার কেরিয়ারটা কেমন হতে পারে একটু খেয়াল করে দেখুন, অনেকেই জানেই না। গ্রাম পর্যায়ে, মফস্বল পর্যায়ে জানেই না। এখনও আমাদের দেশে আইসিটির মতো একটা ফ্লারিশিং বিষয়কে যেখানে গল্পের বই বানিয়ে রেখেছে, সেখানে আপনি কি জানবেন? যেখানে আইসিটি বলতে এখনও মাউস, কিবোর্ড, ইনপুট আর আউটপুটের মধ্যেই সীমাবদ্ধ। অর্থাৎ যেখানে দুনিয়া চলে গেছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, দুনিয়া চলে গেছে এআইয়ের কাছে, আমরা এখনও কিছুই জানি না। যেখানে কি মুষ্টিময় যারা বাড়ি থেকে বের হয়ে ঢাকামুখী হয়েছে, অল্প কিছু সংখ্যক শিক্ষার্থী নিজেকে এস্টাবলিশ করতে পারছে, বাকিরা কিন্তু এখনও পারে নাই। তো আবারও বলছি, এই লাখ লাখ বেকারের দেশে একমাত্র বেকারত্ব সমস্যা সমাধানের একটা মাত্রই উপায়, সেটা হলো স্কিলড হওয়া। নিজেকে স্কিল করুন। যারা পড়ালেখা করছেন নিজেকে স্কিল করো, অর্থাৎ ভাষা শিখো, আইসিটি শিখো, নিজেকে বহুমাত্রিক মাল্টি ডাইমেনশনালি নিজেকে তৈরি করো। তাহলে আগামী দিন কারো পিছনে ঘুরতে হবে না এবং কারো কথাও শুনতে হবে না। অর্থাৎ নিজেকে একবিংশ শতাব্দীর জন্য নিজেকে তৈরি করো। ধন্যবাদ সবাইকে।